ইতিকাফ সাধারণ সুন্নাত, ফরজ কিছু নয়। কাজেই মহল্লার কোনো ব্যক্তিকে ইতিকাফ করতেই হবে, অন্যথায় মহল্লা ব্যক্তি গুনাহগার হবে, কথাটি মিথ্যা। বা কোনো লোককে টাকা দিয়ে নিয়ে এসে ইতিকাফ করিয়ে নিতে হবে, এটা একটা কুসংস্কার মাত্র, যা বিদআত, যা পরিহার করা একান্ত জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, ইতিকাফের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। যখন তোমরা বিভিন্ন মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে, তখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করো না, তাদের শরীরের সাথে শরীর লাগায়ও না। এই কথা আল্লাহ তাআলা বলেন। তার মানে ইতিকাফের বিষয়টি আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আহেদনা ইলা ইব্রাহিম ও ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাই সুজুদ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে আদেশ করেন এই মর্মে যে আপনারা পিতা পুত্র দুইজন কাবাঘরকে মূর্তি থেকে পরিষ্কার রাখুন, কাবাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য এবং রুকু সিজদা সালাত আদায়কারীদের জন্য। অত্র আয়াতে আল্লাহ তাআলা ইতিকাফের কথা উল্লেখ করেছেন, যাতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে কাবাঘর পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখার জন্য আদেশ করেছেন। ইতিকাফের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা। আল্লাহর নবী নিজে রমজান মাসের শেষ দশক ইতিকাফ করতেন। ওয়া আতাকাফা আজওয়াজুহু বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও মিন বাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর নবীর অবর্তমানে তার স্ত্রীগণ ইতিকাফ করতেন। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় আল্লাহর নবী ইতিকাফ করেছেন এবং তার স্ত্রীগণও ইতিকাফ করেছেন। মানুষ বিশেষ ইবাদতের আশায় ইতিকাফ করতে পারে, পুরুষও পারে, নিরাপদ স্থান হলে মহিলারাও পারে। ইতিকাফের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আস-সুন্নাতু লিল মুতাকিফ আল্লাহ ইয়াশহাদা জানাজা ওয়ালা ইয়াউদা মারিদা ওয়ালা ইয়ামুসাল মারআতা ওয়ালা ইউবাশিরাহা ওয়ালা ইয়াখরুজা লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু ওয়ালা ইতিকাফা ইল্লা বিসিয়ামিন ওয়ালা ইতিকাফা ইল্লা বিমসজিদিন জামে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইতিকাফকারীদের জন্য সুন্নাত, তারা জানাজায় উপস্থিত হতে পাবে না, ইতিকাফের স্থান ত্যাগ করে জানাজায় যেতে পাবে না। প্রত্যেকটা মানুষের কাছে একটা জরুরি হক রাখে, সেটা হলে কেউ মারা গেলে জানাজায় যাবে, এটা তার জন্য ফরজ। গেলে নেকি পাবে, এইটা আল্লাহর দয়া। এরকম দয়াকে বোনাস বলা যায়। কেউ যদি জানাজায় যায়
তাহলে এক উহুদ পাহাড়ের সমান এক কেরাত নেকি হবে। আর যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত নেকি হবে। এক কেরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না, অনেক নেকির ব্যাপার। এরপরেও ইতিকাফ অবস্থায় মানুষ জানাজায় যেতে পাবে না। পরের অংশে বলা হয়েছে কেউ অসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না। মানুষ মানুষের প্রতি 6টা হক রাখে, তার একটি হক হচ্ছে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। কেউ যদি সকালে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চাইবে। যেতে হবে, এটা জরুরি। ক্ষমা চাইবে, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এরপরেও ইতিকাফ অবস্থায় সে কোনো অসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না। তারপরের অংশে বলা হলো স্ত্রী মিলনে যেতে পাবে না। সাহা, স্ত্রী মিলনে যেতে পাবে না। তারপরে বলা হলো অলা ইবা সেরাহা, তার শরীরের সাথে শরীর মিলাতে পাবে না। বিষয়গুলি গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহ রসুল বললেন, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষ কোনো প্রয়োজনে বাইরে যেতে পাবে না, তবে জরুরি পেশাব পায়খানা, গোসল এইসব কাজে যেতে পারে। লিমা লাবুদ্দা মিনহু, যা না করলে চলে না, যেগুলো করাই লাগবে সেই উদ্দেশ্যে ইতিকাফ অবস্থায় বের হতে পারে, যা সহিহ হাদিসে বোঝা যায়। তিনি আরও বলেন, ওলা ইতিকাফা ইল্লা বিসিয়ামিন, সিয়াম অবস্থাতেই ইতিকাফ করতে হবে। ওলা ইতিকাফা ইল্লা বিমসজিদিন জামে, জুমা মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। সিয়াম অবস্থায় ইতিকাফ করতে হবে। সিয়াম ছাড়াও ইতিকাফের প্রমাণ পাওয়া যায়। তা হলো মানতের, যা একদিন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, তুমি যে মানত মেনেছিলে কাবা ঘরে একদিন ইতিকাফের, তা পূর্ণ করে নাও। সিয়াম ছাড়াও ইতিকাফ করা যায়। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ইতিকাফ করব বলে মসজিদে বেশ কিছু কাপড় ঝুলিয়েছিলেন, আল্লাহ রাসূল এগুলি খুলে ফেলেন এবং তাদের ইতিকাফ সে কারণে বন্ধ হয়ে যায়। তাদেরকে তিনি শাওয়াল মাসে কাজা করে নিতে বলেন। তবে নীতিগতভাবে সিয়াম ছাড়া ইতিকাফ চলে না। নীতিগতভাবে জুমা মসজিদ ছাড়া ইতিকাফ চলে না। এটাই ইতিকাফের জন্য সুন্নাত। সম্মানিত মসজিদের মুসল্লি, ইতিকাফ অবস্থায় আমরা কি করতে পারি? ইতিকাফ অবস্থায় আমল কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় শেষের দশক বা রমজানে তারাবি পড়ে, তাহলে তার অতীতের পাপকে ক্ষমা করা হবে। বোঝা যাচ্ছে ইতিকাফ অবস্থায় একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তা হচ্ছে তারাবি বা কিয়ামুল লাইল বা সালাতুল লাইল বা তাহাজ্জুদ, যা বোঝা যায়। ইতিকাফ অবস্থায় করণীয় আর কি? ইতিকাফ অবস্থায় করণীয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে লাইলাতুল কাদরকে অন্বেষণের আশায় বেশি বেশি ইবাদত করা। লাইলাতুল কাদর, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদর, নিশ্চয় আমি কোরআন কদরের রাতে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা
মা লাইলাতুল কাদর। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কাদর কি? আপনার অবগতিতে আছে লাইলাতুল কাদরের কথা? আমি বলি, লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম হল লাইলাতুল কাদর। 1000 মাস ইবাদত করে মানুষ যে ফলাফল ভোগ করতে পারে, লাইলাতুল কাদরে ইবাদত করলে মানুষ সেই ফল ভোগ করবে বলে আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই রাতে জিবরাইল এবং ফেরেশতাগণ তাদের প্রতিপালকের পক্ষ থেকে সারা বছরে যা কিছু হবে তার বিধিবিধান নিয়ে অবতীর্ণ হন। এইটা বহাল থাকে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, রাত্রি নিঝুম প্রশান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সলাতের আজানের সময় না হচ্ছে, যা অত্র আয়াতে বোঝা যায়। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন মঙ্গলময় বরকতময় রাতে অবতীর্ণ করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, নিশ্চয় সেই রাতে জ্ঞান সম্পন্ন বিধানগুলি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মানিত মসজিদের মুসল্লি, অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমরা সাথে রয়েছি, সময়ের গতিতে আমরা অনলাইনের মাধ্যমে বা যন্ত্রের মাধ্যমে অবগত হব, তাদেরকে একটি জিনিস গুরুত্ব সহকারে বলতে চাই যে আসলে 15 শাবান সব কিছু হয়, প্রমাণে হাদিসটি জান। 15 শাবানে কিছু হয় না। সারা বছরে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, যা কিছু করব বলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অবগত করান, তা হলো লাইলাতুল কাদরে, যা সূরা কদরে বোঝা যায়, যা অত্র আয়াতে বোঝা যায়। বিষয়টি আমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট থাকে যেন, তা অবশ্যই 15 শাবান নয়, তা অবশ্যই লাইলাতুল কাদরে, যা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত হয়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই এতেকাফ অবস্থায় আর কি করতে পারি? এতেকাফ অবস্থায়